ভাই ব্যবসা ধরো নাই, চাকরি করো নাই, ভালো কোনো কাজে যাও নাই, আর টাকা পালায় এটা অর্থ টাকা গ্যাংস থেকে আসবে। আমরা এই সিস্টেমে কোনো কিছু দেয় অনেক কিছু কিনে খেলে খেতে থাকি, অথচ এই খাবারের কোনো প্রয়োজন নাই। তো ওগুলো আমরা কমাই দিলে আমরা কি সাথে বাঁচতেছি? ইসলাম থেকে। এই ছোট ছোট অ্যাকশনগুলোকে আমরা নিতে পারি নাকি? এগুলো অনেক কঠিন, অনেক সহজ যদি কেউ চায়। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সমস্ত কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো একটু সহজ আমাদের জন্য, আমাদের প্রতিদিনের কর্মে আমরা যেগুলা বাস্তবায়ন করতে পারবো সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এবং চেষ্টা করব ছোট ছোট ধাপ ফলো করে এক ধাপ করে আমরা যেন ভালো একজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাস গোলাম হতে পারি, প্রকৃত মুসলমান হতে পারি। এটা নিয়ে আজকে আমাদের এই সিরিজটা থাকবে, অনুসরণ করতে পারি তা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। এটা হলো সূরাতুল আলে ইমরান, 3 নম্বর সূরা কোরআনে কারিমের এবং আয়াতের নাম্বার হচ্ছে 147। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমায় বলেন, মূলত এটা দোয়া হিসাবেও অনেকে পাঠ করে থাকে, এটাকে দোয়া হিসাবেও ধরা হয় এই আয়াতটাকে। আমি তিলাওয়াত করছি। ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت القوم الكافرين। এখানে আল্লাহ পাক বলছেন এরকম একটা জাতি ছিল যারা নবীদের সঙ্গে যুদ্ধ করত, মূলত ইসলামকে প্রতিষ্ঠা করার জন্যে, সত্যকে প্রতিষ্ঠা করার জন্যে তারা নবী আসসালাতু আসসালামদের সঙ্গে যুদ্ধ করতেন এবং যুদ্ধে যাওয়ার পূর্বে তারা এই দোয়াটা পাঠ করতো, যে দোয়াটা আমরা ইতিমধ্যে তিলাওয়াত করলাম। সেটা হলো কি, বাংলাতে যেটা সার্বিক যে কোনো মোবাইল অ্যাপস বা আমরা যে প্রিন্টগুলো কিনে থাকি তার মধ্যে থাকে, সেটা আমি পড়ে শোনাচ্ছি। তো এখানে বলা হচ্ছে, আল্লাহ পাক যা বলছেন তা হলো, হে আমাদের প্রতিপালক, আমাদের অপরাধগুলো এবং আমাদের কাজকর্মে বাড়াবাড়িগুলো কে তুমি দয়া করে ক্ষমা করে দাও এবং আমাদেরকে দৃঢ় পদে রেখো এবং কাফির দলের উপর আমাদেরকে সাহায্য করো। সুবহানাল্লাহ। তো মূলত এখানে তারা এই দোয়াটা পাঠ করে কাফির দলের সঙ্গে যুদ্ধ করার জন্য যেত। এই দোয়াতে কিছু স্পেশাল তারা দোয়া করেছে আল্লাহ পাকের কাছে, যেটা মানে খুবই ইম্পর্টেন্ট আমাদের বোঝা। তারা এই দোয়াটা প্রথম করতেছেন যে আমাদের অপরাধগুলো এবং আমাদের কাজকর্মের বাড়াবাড়িগুলো তুমি দয়া করে ক্ষমা করে দাও। এখন আমরা যে শব্দটার প্রতি ফোকাস দিব এবং চেষ্টা করবো আজকে আমরা ওই শব্দটা বোঝা এবং ওই অনুযায়ী আমরা জীবনে যেন আমল করতে পারি, সে তৌফিক যেন আল্লাহ পাক দান করেন, আমিন। তো ওই শব্দটা হলো ইসরাফ। ইসরাফ শব্দকে মানে দুই ভাগে ভাগ করা যায়। কেউ কেউ বলে ইসরাফ মানে অপচয়, আবার কেউ কেউ বলে ইসরাফ মানে বাড়াবাড়ি। মানে দুইটা একই জিনিস। যেমন বাড়াবাড়ি করো ইসরাফ, বা অপচয় করো কি ইসরাফ। পানি ধরো, তোমার এখন খাবারের প্রয়োজন 1 গ্লাস, তুমি যদি খাও 3 গ্লাস, এটা কি ইসরাফ, এটা কি ইসরাফ। তারপরে ধরো তোমার এখন ফ্যান চালানোর প্রয়োজন নাই, কিন্তু ফ্যান তুমি চালাইতেছো শুধু শুধু, হয়তো ঠান্ডাই এখন, তাহলে তুমি কি করতেছো? ইসরাফ করতেছো, কোরআন শরীফের ভাষা। তারপরে ধরো তোমার এখন ঘুমানোর প্রয়োজন নাই, হয়তো ঘুম তোমার অলরেডি হয়েছে, তারপরে তুমি শুয়েই আসো বিছানাতে, তুমি শুয়েই আসো, তাইলে তুমি কি করতেছো? ইসরাফ, তুমি অবচয়, কারণ এই সময়টা তুমি মূল্য দিতেছো। তো এখানে যে দলটা নবী আসসালাতু আসসালামদের সঙ্গে যুদ্ধ করার জন্য যাবে, কাফের দলের সঙ্গে, তারা দুইটা জিনিস বলতেছে, আমরা যে ভুল করছি অপরাধ এবং আমরা যা বাড়াবাড়ি করেছি, বাড়াবাড়ি মানে ইসরাফ করেছি, এই দুইটা জিনিসের জন্য তারা কি চাইতেছে আল্লাহ পাকের কাছে? ক্ষমা। এবং তারপরে বলতেছে আল্লাহ পাকের কাছে যে আমাদেরকে দৃঢ় পদে রেখো, দৃঢ় পদে রেখো, কাফের দলের উপর আমাদেরকে সাহায্য করো। আগে তারা নিজের ভুলগুলোর জন্য আল্লাহ পাকের কাছে কি করতেছে? ক্ষমা চাইতেছে, তারপরে সাহায্য চাইতেছে। আগে কি? ক্ষমা, তারপরে সাহায্য। আমরা এই জিনিসটাই বোঝার চেষ্টা করব। আমরা অনেক সময় সাহায্য চাই, আল্লাহ পাক আমার আর্থিক উন্নতি নাই, আমার রিজিকে বরকত নাই, আপনি সাহায্য করুন। কিন্তু আমরা কি ইসরাফ বাদ দিই? টাকা পয়সার অবশ্যই বাদ দিই। একটা জিনিসের অর্ডারের প্রয়োজন নাই, যেমন আমার একটা অলরেডি মোবাইল আছে 12,000 টাকা, আমি আরো 5টা মোবাইল কিনলাম, এটা আমি কি করলাম? ইসরাফ।
এবং এই ইসরাফ কি বর্তমান সময়ে ব্যাপক আকার ধারণ করছে না? ইসরাফ কি মানে ছোট বিষয় এখন? এটা যে ঘটনাটা আল্লাহ পাক আমাদেরকে জানাচ্ছেন হয়তো বহু বছর পূর্বে, আমরা জানিও না কোন নবীদের এই দলটা, সেটাও আল্লাহ পাক এখানে তুলে ধরেন নাই। কিন্তু এই ধারণাটা আল্লাহ দিচ্ছেন কারণ ভবিষ্যতে সবার জন্য এটা কি প্রযোজ্য, সবাই এই সমস্যাটার মধ্যে পড়বে, এটা আল্লাহ পাক জানেন ভালো করে, এই জন্য এখানে বলতেছে। এবং এটাই মানে আমাদের আজকের এই এক ধাপের প্রথম এপিসোডের মেন সেগমেন্ট, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। ইসরাফের বিষয়টা কি, আমরা যে কোনো জিনিস যদি লবণ সমপরিমাণ খাই যতটুকু দরকার, তাহলে কি স্বাস্থ্যের ক্ষতি হয়? কিন্তু যদি লবণ বেশি খাই যে কোনো ধরনের প্রবলেম হতে পারে, কিডনি ফাংশন ফেলিয়ার হতে, নানান ধরনের ভয়াবহ সমস্যা। ইসরাফ ভয়ঙ্কর রকমের একটা ক্ষতি আমাদের জীবনে করে যদি আমরা ইসরাফের যথাযথ যে আল্লাহ উপদেশ দিচ্ছে ওই উপদেশটা না মান্য করে আমরা যদি করতে থাকি ইসরাফ, তাহলে ইসরাফ কিন্তু আমাদের জীবনকে ধ্বংস করে দিতে, এটা কোনো ছোট বিষয়। যেমন ধরো কারো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো তারে অনেক মানে রিজিক দান করেছে, হয়তো অনেক টাকা পয়সার দিক দিয়ে সে স্বাবলম্বী, কিন্তু সে খালি ইসরাফ করতেছে, সে এটাই কিনে ওটাই কিনে, মানে যেগুলোর প্রয়োজন নাই। যেমন আমি একটু আগে বললাম আমি একটা মোবাইল আছে আমি আরো 5টা অর্ডার করলাম, এরকম ধরো তার একটা গাড়ি আছে সে আরো 4টা গাড়ি অর্ডার করলো, তার একটা ভালো বাড়ি আছে সে আরো 5টা বাড়ি কিনলো, এগুলোর প্রয়োজন নাই। কারণ প্রয়োজনহীন যে বিষয়গুলো আমাদের জীবনে দরকার এগুলো পরিমাণ কত বেশি কম, কিন্তু যা ধরে আমরা ধনী হিসাবে দেখি, সফল হিসাবে দেখি, অনেক টাকা পয়সার মালিক হিসাবে, তারা কি তোমার মনে করো যে ওই কমে সন্তুষ্ট থাকে? তারা কিন্তু ওই কমে সন্তুষ্ট, তারা কি করতে থাকে? ইসরাফ করতে থাকে। ইসরাফ কি মানে তাহলে ছোট জিনিস? মূলত এই আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ। আর সে বড়লোক হোক অথবা সে ছোট বা গরিব হোক বা টাকা পয়সার দিক দিয়ে দুর্বল থাকুক, দুজনের জন্য ইসরাফ কিন্তু বলে না এটা বড় লোকের জন্য। যারা যুদ্ধ করতে যেতেছিল তাদের মধ্যে হয়তো কেউ আছে যারা অনেক বড় লোক ছিল টাকা পয়সার দিক দিয়ে, আবার অনেকে কি ছিল গরিব, এটা স্বাভাবিক। মেজরিটি অফ পিপল সবাই এক সমান থাকে না, সব একজন বড় থাকে আরেক দল ছোট থাকে। এটাই আল্লাহ পাক এখানে জানাচ্ছেন যে তারা এই দোয়াটা করছিল। যেমন এটার প্রথম যে এইটা, তাদের মুখ হতে কেবল এই কথাই বেরিয়েছিল, আল্লাহ বলছেন। তারপর আমি যে দোয়াটা পাঠ করলাম ওটা রাব্বানা ফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা, যে প্রথম তাদের যুদ্ধে যাওয়ার পূর্বে শুধু কি কথা বেরোলো, প্রথমেই অপরাধ ইসরাফ। তার মানে ইসরাফকে আমাদের আমাদের আল্লাহ পাকের কাছে ক্ষমা আমরা চাবই ইসরাফের জন্য, কিন্তু এটা নিয়ন্ত্রণ করার দায়িত্ব কার হাতে? আমাদের। কারণ ইসরাফ আল্লাহ পাক আইসা তো আর আমাদের ইসরাফ কমাই দিবে না, কমাইতে হবে কাজে আমাদের। আল্লাহ পাক তো ক্ষমা করার মালিক, এই জন্যই এখানে কি চাইতেছে ইসরাফের জন্য, বলতেছে আল্লাহ পাক আপনি আমাদের ইসরাফ কমাই দেন, এটা বলতেছেন না ইসরাফের জন্য ক্ষমা করে দেন। কি কইতেছে? ক্ষমা করে। এর ভিতরে পার্থক্য আছে। আমরা দুই প্রকারের দোয়া করি। এক প্রকারের দোয়া কি, আমি পরীক্ষা পড়ালেখা করি নাই আল্লাহ আমার পাস করাই দেন, এটা কিরকম দোয়া? পাস করাই দেন। ওনারা চাইলে এটা করতে পারতো না, ওনারা বলতে পারতো যে আল্লাহ আমাদের ইসরাফ কমাই দেন, অটোমেটিক কমাই দেন। এরকম দোয়া করি আমরা, করি না? এখানে দোয়া শিখাচ্ছেন আল্লাহ যে কিভাবে দোয়া করতে হবে। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা দোয়া এইভাবে ভুল করি, ভুলভাবে দোয়া করি। আল্লাহ টাকা বাড়াই দেন, ব্যবসা ধরো নাই, চাকরি করো নাই, ভালো কোনো কাজে যাও নাই, আর টাকা বাড়াই দেন, এটার অর্থ কি? টাকা কি আকাশ থেকে আসবে? আল্লাহ এই সিস্টেমে কোনো কিছু দেয়? তোমার কি করতে হবে? মানুষ কিছু হয় না, শুধুমাত্র তার প্রচেষ্টা করতে হবে। তারা এটাই বলতেছে যে আমরা যে অপরাধ করছি এবং যা ইসরাফ করছি, বাড়াবাড়ি করছি, তার জন্য আপনি ক্ষমা করে দেন, তারপরে সাহায্য পেতেন। ক্ষমা করে দেন তার অর্থ কি? তাওবার অর্থ কি? এই ইসরাফ আর আমরা কখনো করব, এটা হলো ক্ষমা। তারপরে আমরা যে ওয়াদা দিলাম যে আমরা আর করবো না, তার জন্য কি করেন? সাহায্য করেন। এবং যে যুদ্ধে আমরা যাইতেছি, কারণ কেউ হয়তো বাঁচবে কেউ হয়তো বাঁচবে, এই জন্যই তারা এই দোয়াটা করতেছে, আমাদের অপরাধ মাফ করেন এবং আমরা জানি আমরা ইসরাফ করেছি, আমাদের ইসরাফের জন্য মাফ করেন। তারপরে তারা যুদ্ধে যাইতেছে এবং আমাদের কাফের দলের উপর সাহায্য করেন যেন আমরা তাদের সাথে না হারি। কত গুরুত্বপূর্ণ কিছু। তো মানে এটা থেকে আমরা এই বিষয়টাই ক্লিয়ার হলাম যে আমরা যদি চাই যে ইসরাফ কমাইতে, তাহলে প্রথম আমাদের আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে হবে, তারপর আমাদের কর্ম করতে হবে, এক ধাপ করে আগাতে হবে। যেমন ধরো আজকে যদি আমি চাই আমি ইসরাফ কমাবো, তাহলে হয়তো আমি এতদিন 3টা রুটি খাইতাম না, হয়তো 3টা রুটি আমার মানে দরকার নাই, 2টা রুটি খাইলে আমার কি হয়ে যায়, হয়তো আমার ক্ষুধা হজম
হয়ে যায় আমার, মানে হয়ে যায়, আমার এত প্রয়োজন পড়ে না। একটা রুটি যদি কমাই দিই তাহলে আমি কিসেতে বাঁচলাম? ইসরাফ, ইসরাফ থেকে। তারপর হয়তো আমার একটা ব্যাড হ্যাবিট আছে, আমি খালি চকলেট কিনি, না পাশাপাশি দেখা যায় যেগুলো প্রয়োজন নাই, এই ভাজা পোড়া আবি যাবি অনেক কিছু কিনে খালি খেতে থাকি, অথচ এই খাবারের কোনো প্রয়োজন নাই। তো ওগুলো আমরা কমাই দিলে আমরা কি সাথে বাঁচতেছি? ইসরাফ থেকে। এই ছোট ছোট অ্যাকশন গুলা কি আমরা নিতে পারি নাকি? এগুলো অনেক কঠিন, এটা অনেক সহজ যদি কেউ চায়। হয়তো আমাদের শপিং এর প্রয়োজন নাই, কিন্তু বারবার অ্যাড দেখায় ফেসবুকে, এটা কিনেন ওটা কিনেন, আর আমরা বারবার অর্ডার করতে থাকি। হ্যাঁ, যদি আমরা অর্ডারটা বাদ দিয়ে দিই যে না আমার তো দরকার নেই, এখন আমার যা আছে আলহামদুলিল্লাহ আমি তা নিয়ে সন্তুষ্ট, তাইলে কি আমরা কি থেকে বাঁচতেছি? ইসরাফ থেকে। আজকে আমরা যা শিখলাম তা এটাই, রাব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। যে ইসরাফ থেকে আমাদেরকে আমাদের ক্ষমা করুন এবং আমাদের অপরাধগুলোর জন্য ক্ষমা করুন এবং কাফের দলের উপর আমাদেরকে বিজয় লাভ করো। তার মানে আমরা যদি ইসরাফ থেকে বাঁচতে পারি, বুঝতে পারছো, আল্লাহ আমাদের এমন একটা শক্তি দান করে, যারা অবিশ্বাসী আছে তাদের সঙ্গে আমরা কখনো হারি না। বর্তমান মাল্টি মিলিয়ন যারা আমেরিকান বড় বড় মিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি তারা দাঁড়া করাইছে, এই ইসরাফের ফায়দায় তারা কি করে নেয়, বুঝতে পারছো? যদি আমরা ইসরাফ কমাই দিই মুসলিম হিসাবে, যে না আমি ইসরাফ করতে পারি, এমনকি আমাদের ইসরাফের এমন একটা গুরুত্বপূর্ণ অংশ, ওজুর মধ্যে আমাদের ইসরাফ করা যাবে। আমরা করে কি জল ছাইরা জোরে আমি পানি এমন ঢালতে থাকি এবং পানি আমারই, কিন্তু এই পানিগুলো কামিয়ে আল্লাহ। তো এটা নিয়ে আমরা কি ইচ্ছা রকম ঢালতে পারবো? রাজনীতি বলছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে একদিন এক লোক পুকুরে উযু করতেছিল, পুকুরের মধ্যে। তখনও আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গিয়ে দেখলেন যে অনেকক্ষণ লাগাচ্ছে উযু করতেছে। তখন বললেন যে তুমি ইসরাফ করতেছো, তুমি কি করতেছো? অথচ সেই পুকুরের মধ্যেই পানিগুলো কি বাইরে যাচ্ছে, কোথায় পড়তেছে? পুকুরের মধ্যেই। তারপরেও আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? তুমি ইসরাফ মানে বাড়াবাড়ি করতেছো, এত প্রয়োজন নাই উযু। এখন চিন্তা করে দেখো আমরা কই আছি। না, আমাদের কি করা লাগবে? উযু করতে গেলে আমি তত পানি ঢালতে পারবো না, এটা কারো না কারো তো সম্পদ। আর এবং আমরা সবকিছু জানি, সবকিছুর মূলে কার সম্পদ? আল্লাহ পাকের। তারপরে মসজিদ কর্তৃপক্ষের দায়িত্ব আছে না, তাদের মোটর ছাড়তে হয়, কারেন্টের বিল ওঠে নাকি না, নানান ধরনের খরচ হয়। তো যদি আমরা ইসরাফ কমাইতে থাকি, তাহলে দেখো আমরা যারা ইনকাম করি না, যারা অল্প বয়সী আছি, তাদের বাবা মার যদি আমরা ফ্যান অযথা না ছাড়ি, টিভি অযথা না ছাড়ি, হ্যাঁ অযথা আমাদের মোবাইল ব্যবহার না করি, নানান ধরনের যে বিষয়গুলো আমরা পারি ইসরাফ কমাইতে, ওগুলো যদি করতে থাকি, তাহলে আমাদের বাবা মার বিদ্যুতের বিল, নানান ধরনের খরচ, এগুলো কমবে নাকি না? কমবে। এবং আমি আল্লাহ পাকের যে হুকুমটা, না যে এই দোয়াটা আমাদের শিখাইছেন কেন, যেন আমরা ইসরাফের ফাঁদে না পড়ি, ওই হুকুমটা আমি পালন করতেছি নাকি না? এবং এটা কি অনেক বড় কিছু? এটা কিন্তু এক ধাপ। এটা কয় ধাপ? এক ধাপ। এটা তোমার এত ধাপের প্রয়োজন, এখন থেকে শুরু করে দাও যে আজকে আমি এই জিনিসটা করব না, এই জিনিসটা আমার এতটুকুই প্রয়োজন, আমি তার বেশি খাবো না। যদি রুটি 3টা খাই, আজকে 2টা খাবো। আবার এটা না যে আমি একেবারেই কমাই দিব, তাইলে কিন্তু না। আল্লাহ ইসরাফ বলতে এটা বুঝান নাই যে প্রয়োজনই কমাই দাও, না, প্রয়োজন যতটুকু আছে ততটুকু খাও, কিন্তু যা বেশি করো ওইটারে কি করবা? বাদ দিয়ে দাও। বাড়াবাড়ি গুলারে কি করবা? বাদ দিয়ে দাও। এমনকি ধর্ম নিয়েও বাড়াবাড়ি করা নিষেধ। কোরআন শরীফ ভালো, তিলাওয়াত করা, নামাজ পড়া, কিন্তু সব কি টাইম লাইন আছে নাকি না? আল্লাহ পাক কি টাইম লাইন দিয়েছে না, নাকি একদম সারাদিনই বলে এগুলো করো? টাইম দিচ্ছে। 5 ওয়াক্ত আছে বা এক একটা নির্দিষ্ট সময়সীমা আছে। তাহলে আমি সারাদিনই কি ধর্ম নিয়ে বসে থাকতে পারবো? ধর্ম আমাদের সারাদিনই থাকে, কিন্তু ধর্মের এক একটা সেগমেন্ট। কাজের ক্ষেত্রে আমরা ধর্ম অনুসরণ করতে পারি, যদি আমি সত্য বলি, যদি আমি ব্যবসাটা যেভাবে আল্লাহ বলে সেভাবে করি, তাহলে আমি কাজের মধ্যে কি পালন করতেছি? ধর্ম। কিন্তু নামাজ দ্বারাই কিন্তু সবসময় আমার ধর্ম পালনের প্রয়োজন নাই। নামাজের সময় নামাজ, কাজের সময় কাজ। না, বাবা মার সাথে যখন আমি সময় ব্যয় করব, তখন শুধু বাবা মার সাথে সময় ব্যয়। এরকম নানান সেক্টরে যদি আমি বাড়াবাড়ি থেকে বেঁচে থাকি, তাইলে আমি ইসরাফ থেকে বেঁচে গেলাম। এবং এটাই প্রথম ধাপ আমাদের। আমরা এক ধাপ করে শুরু করলাম, এবং আজকের প্রথম ধাপ এটাই যে আমরা ইসরাফ থেকে কি করব? নিজেকে সেভ করব এবং আল্লাহর কাছে সাহায্য চাইবো, ক্ষমা চাইবো। কারণ আমরা অনেক ইসরাফ করছি ছোটকাল থেকে, হয়তো আমরা জানি না, আর আমরা অনেক সময় হয়তো এটা ভুলও ভাবি না। অনেকে যদি বললো যে আপনি তো 2 বালতি পানি খরচ করে গোসল করলেন, আপনার প্রয়োজন তো এত ছিল না, রাগ হইবে, আর এটা ভুল না, এটা আমার বালতি, এটা আমার পানি, না এটা আমি টাকা দিয়ে আনছি, তোমার এত সমস্যা, এরকম বলবে। কিন্তু এগুলা আল্লাহর নজরে কি? এগুলা সবকিছু কারণ তুমি ইসরাফ করতেছ।
আল্লাহ নিয়ামত স্বরূপ দিচ্ছে, যে কোনো সময় যদি পানি অফ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, তখন তুমি এই পানি কোত্থেকে আনবা, কোথায় পাবা? তাই ইসরাফ আমরা করতে পারবো। এবং আমরা একবার ছোটকাল থেকে এই পর্যন্ত যত ইসরাফের ভুল করছি, এই সমস্ত ভুলের জন্য যেন আল্লাহ আমাদের ক্ষমা করে দেন, মাফ করে দেন, সেটাই আমরা আল্লাহ পাকের কাছে দোয়া প্রার্থনা করি, বলি আমিন। এবং আজকে যা শিখলাম তা নিয়ে তোমার থেকে একটু জানতে চাইবো, তারপর ইনশাল্লাহ আমরা আজকের এপিসোডটি শেষ করব। মানে ইসরাফ এমন একটি বিষয় যেখানে আমরা ক্ষমা চেতে পারবো, মানে কমের জন্য কিছু করতে পারবো না। যেমন অনেকের এই ইসরাফ আরেক ধরনেরও করে থাকে, যেমন পুকুরে সারাদিন ভরে গোসল করা, এরকমও কিন্তু আমি দেখি এই ছোট বাচ্চারা, তারপর আরো বড়রা, এই কিশোর এরকম বয়সেরও দেখি আয়সা সারাদিন ভরে গোসল করতে থাকে পুকুরে। কিন্তু এই পুকুরের পানির জল তো একজনের সম্পদ। এটাই তো ওই যে ভুল করে। কিন্তু যদি তারা এরকম না করে, যদি বুঝতে পারে যে না, এতক্ষণ তো গোসল করা উচিত না, আমাদের একটা নির্দিষ্ট সময় আছে, একটুকি মানে একবার করলেই হবে, তার বেশি করা ঠিক হবে না, তাহলে সে ইসরাফ থেকে নিজেকে রক্ষা করতে পারলো। এবং এটাই আমি বুঝতে পারলাম, এবং এইটাই আমি সবাইকে বলবো যে ইসরাফ থেকে সবসময় সবাইকে দূরে থাকতে। এটা খুবই একটি ভয়ঙ্কর একটি গুনাহ আল্লাহর নিকট। আলহামদুলিল্লাহ, আজকে আমরা যা কিছু শিখলাম এবং আমাদের স্পিকার অফ সিরাতুল ইকমাম সাইম যা কিছু বললেন, আমরা এই সমগ্র বিষয়গুলো জেনে বুঝে এবং এই অনুযায়ী যেন আমরা আমল করতে পারি, আল্লাহ পাক আমাদের সকলকে সে তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।